বন্ধুরা, দেবজিতের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি। তো প্রথম আমি আমার এই নসু বসুকে দেখাই। দেখি বাবু, যেমন নসু বসু, আমার আদুরে বলু। তো এবার ঠাকুরকে দেখানোর পালা। যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সব মা কালী সবই আছে, মা তারা আছে, ভগবান মহাদেব, পঞ্চমুখী হনুমানজি, গুরুদেব কৈবল্যনাথ ঠাকুর, মা একটা দুর্গাটার ছবি আছে, বালাজি, তিরুপতি বালাজি, মা লক্ষ্মী। আর আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের পরিবারের একজন নতুন অতিথি এসছে। দেবী কিন্তু নতুন অতিথি। এই দেখেন আমাদের মা দেবী দুর্গা, দুর্গদে হারিণী, দনুজ দলনী, মহিষাসুরমর্দিনী, আর সঙ্গে একটা দক্ষিণেশ্বর থেকে আনা ভবতারিণী মূর্তি। আমাদের মা এসে গেছে, মা আমার ঘরে এসে গেছে মৃন্ময়ী রূপে। আপনারা একটু জয় মা দুর্গা কমেন্ট করবেন। হ্যাঁ, কি সুন্দর দুর্গা মূর্তি, আর সঙ্গে ভবতারিণী কালীটা, কি ভালো লাগছে। এখানে ভগবানদের নানা রকম ভোগ দেখেন। বন্ধুরা, আমরা এবার ভাত খেতে বসছি। ভাত এখানে এই যে আমার মাসি, আর এখানে আমার মাম্মা। দেখি মাম্মা, শাক ভাত খাবে ব্যাস এইটুকুনি। হ্যাঁ, আমাদের আগে পালং শাক দেওয়া হচ্ছে, আর আমার মা দিচ্ছে, এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক না? হ্যাঁ, আগে একটু শাক দিই। আমি সবজি খেতেও ভালোবাসি, তাই না মাম্মা? দেখো, আমাকে শুদ্ধ একটাই দেবে, ঝোল ফোল কিচ্ছু না, একটাই দিয়ে দাও খালি, ব্যাস ব্যাস ব্যাস। আর একটা নাও না মাসি, আর একটা নাও। আস্তে আস্তে দেবে, একটা দিতে নেই, ঝোল দেবে না একদম না। ব্যাস, মানে শাক দিয়ে খাওয়া হয়েছে। এই দেখেন আমাদের আজকের লাঞ্চ। আমার মা এখানে, দেখি পেট ভরে আরো লাগলে নিও। হ্যাঁ, আর এই দেখুন আমার মাম্মা। হাই, আমরা আজকে করেছি পাঁঠার মাংস। হ্যাঁ, ওভাবে না, আজকে রান্না করেছি পাঁঠার মাংস, হ্যাঁ, আর কলমি শাক। বন্ধুরা, তা দেখুন আমরা খাচ্ছি। বেশি পদ রান্না করিনি, বেশি পদ করলে কে খাবে না খাবে। এই দেখুন আমাদের আজকের, দুজনকেই দেখা, ওটা শুয়ে রাখ, থাক না মামা। এখন তো মজা আসছে। হ্যাঁ, এটা এরকম করে রাখ, তাহলে স্ট্যান্ডে করেই করে রেখে দে, বোতলে সেট করে রাখ। এরকম। হ্যাঁ, এটা কি ভাই? এটা হাঁটাই। খা। হ্যাঁ, খাচ্ছি, দাও বাবু, আস্তে আস্তে মাখতে হবে। এই দেখেন আমাদের ভাত, কলমি শাক এক হাতে ধরতে হবে। ভালো, কাল কলমি শাকটা খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, কলমি শাকটা খুব ভালো হয়েছে। শাক পাতা তো অফিসের দিনে খেতে পারি না, ছুটির দিনে রান্না করে একটু খাই। আমার খেতে বসেছি, মাটন করেছি, আমার বাড়িতেও কলমি শাক আছে, 250 মটন এনে দুজনে করেছি, আমাদের দুজনে চলে যায়। বন্ধুরা, মাঝে মাঝে না দেখে দেখে খেতে হয়।
না মাঝে মধ্যে ভালোর ওপর যে কার চুল পড়ে যায় তার নয় ঠিক, তাই না? এটা বলবি না, বলবি কাকির মধ্যে দিদিদের দিলেও তো দিদিরা 10 কথা বলবে, হ্যাঁ তোমরা তো তেল ঝাল খাও, হ্যান ত্যান। এই দেখেন বন্ধুরা আমাদের মটন রসগোল্লা পিস, রসগোল্লা চর্বিটুকু আমি নেবো। ভালো লাগে, কিছু মনে করলে না তো? আর মনে করার জায়গাই নেই। ওই দেখ না, দেখেন আমাদের মটনটা। এবার মা আমাদের মটন দিয়ে আমাকে মটন দিয়ে দিয়েছে। পরের দিনে আমি রান্না করবো, রান্নাটা খুব একটা ভালো। দেখেন এই পিসটা দেখেন একবার, রসগোল্লা পিস, রসগোল্লা পিস। মা দারুণ বলে। দেখেন বন্ধুরা এই যে আমি আর এখানে দেখুন 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 এখানে আমার মা খাচ্ছে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে? এই দেখেন আমাদের এবার রসগোল্লা পিস মাসি রান্না করেছে আজকে। মা আর আমি একটু ব্যস্ত ছিলাম, তাই না? মা আর আমি একটু সারাদিনে অন্য কাজ সব সারছিলাম, বই খাতা গোছালাম। ফাইনাল পরীক্ষা তো শেষ, 11 থেকে 12 ওটার পরীক্ষা যেটা সেটা তো শেষ হয়ে গেল। এইবারে 12-এর বইগুলো এলে নতুন করে জার্নি শুরু হবে। একটু দেখা। এই দেখেন আমার মা কেমন হয়েছে। বন্ধুরা আশীর্বাদ করবেন আমার ছেলে যেন অনেক বড় হয়, অনেক মানে মানুষের মতন মানুষ হয়। লোককে অশ্রদ্ধা, অবজ্ঞা, গরিব মানুষকে মানে অবজ্ঞা করা, এগুলো না আমি একদম পছন্দ করি না। সবাই মানুষ, সবাই পায়ে দিয়ে ভাত দিয়ে প্রণাম করতে হবে বড়দের, এইসব শিক্ষা দিই। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। সেইটা যেন আমার ছেলের মধ্যে থাকে। মা ঠিকই বলেছে। হেভি হয়েছে। আর এখানে আরেকজন খাচ্ছে, আমাদের মাসি খাচ্ছে। মাসি ভালো হয়েছে? না এমনি ভালো লাগছে, না না ভালো লাগছে খেতে। মাসি একটু গানের কম শোনে বন্ধুরা, এটা আসলে এমনি সবার মাঝে মধ্যে এটা কমন ডিজিজ, বয়সকালে এরকমই হয়। কিন্তু খুব ভালো মাসিটা। হ্যাঁ মাসি ভালো বন্ধুরা, মাসি ভালো। এডিটিং করে ছাড়বি। আজকে আমি করতে পারিনি, যে ওর বাবার 13 তারিখে কাজ বাৎসরিক, সেই জন্য আমার ছেলেকে নিয়েই আমার জীবন বন্ধুরা। সেই জন্য আমি সব ঘরের কাজ টাজ করেছি, গুছিয়েছি, সব লিস্ট ফিস্ট করেছি। অন্যদিন মাংস আসলে আমিই রান্না করি, তাকে মাসি করেছে, খুব ভালো হয়েছে। দেখেন বন্ধুরা এবার আপনাদের দেখাই, এই দেখেন চর্বি।
আমার পিস করে দিচ্ছে, খাও। তো মাকে একটু দিলাম, মাও ভালোবাসে। এই দেখ আমাদের কাছেও চর্বি আছে। এই মাংসটা কিন্তু ভালো, সত্যি ভালো, তাই না? সাধারণ হয়েছে বন্ধুরা। এই দেখেন আরো চর্বি। দেখেন এই মাংসের ভেতরে কত চর্বি আছে। রেখে দি ভাব, আমি নিয়েছিস আজকে তো তুই খাবি, আমাদের আর বয়স পারলে রাতে খাওয়া। মটনের পিসটা কত বড়। মা খাচ্ছে, ভালো আছে। এবার মিষ্টি দই দেবে মা, খাওয়া হয়ে যাবে। চলো ভাই। ঠিক বলেছে। এখানে আমার মা দুর্গাকে একবার তো দর্শন করাই। যারা মায়ের ভক্ত, যারা বাঙালি তারা জয় মা দুর্গা লিখবেন, আর যারা নন বেঙ্গলি জয় মাতা দিয়েও লিখতে পারেন, যারা মা অম্বিকা জগদম্বা সবই এক। যেটা কালকে গড়িয়াহাট থেকে কেনা হয়েছে, আমার মা কিনে দিয়েছে আমার জন্য, স্পেশাল গিফট এটা আমার তো মায়ের তরফ থেকে। বলছিল এটা অনেক দাম, কিন্তু মা 500 টাকা দিয়েই কিনে নিয়েছে। এই মায়ের আমি অনেক ভক্ত। মাকে আজকে দুটো লাড্ডু আর জল দিয়েছি। এখানে মা ভবতারিণী কালী আছে, এনাকে ওই একই দিয়েছি, লাড্ডু আর জল। আর এনি হচ্ছেন আমার ঠাকুরের আসন সব। বন্ধুরা দেখেন বিকেল হয়ে গেছে, ওখানে কি একটা পোড়ানো হচ্ছে ওদিকে, জানি না। এ দেখেন আকাশের অবস্থা দেখেন, বিকেল হয়ে গেছে, বিকেলের আকাশ এটা, লাইট ঠাইট জ্বলে যাবে। আর এখানে আমার নশগোল্লা বসে, তো এই হচ্ছে মানে কি বলবো, আর এখানে আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে।
দেখেন বন্ধুরা, এখানে নানা রকম ঠাকুর, দুর্গা আছে, মূর্তি, দুর্গার মায়ের মূর্তি কিনেছি। মাকে সন্ধ্যা দিয়ে দিয়ে আরতি করে হয়ে গেছে আমার। এখানে লক্ষ্মী ঠাকুর আছে, দুর্গা ঠাকুরের আরেকটা ছবি আছে, তিরুপতি বালাজি, গণেশ, কৈবল্যনাথ মহাদেব, পঞ্চমুখী হনুমানজি, তারামা, কৃষ্ণ একটা আছে ঠাকুরের ছবি, ভবতারিণী কালী, মা দুর্গা আর তার ভোগ লাড্ডু। আর এখানে হচ্ছে জগন্নাথ, এখানেও জগন্নাথ, মা কালী আর একটা গোপাল ঠাকুরের একটা মূর্তি।